আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে মাইক্রোফিন 360 সফটওয়্যারের বাজেট তৈরি করবেন কিভাবে। আমরা প্রতি বছর আমাদের প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা বা আমরা আগামী ১ বছর কি কাজ করব তার যে কর্মপরিকল্পনা বা বাজেট কিভাবে করতে হয় আমি আজকের ভিডিওতে আপনাকে সেটাই দেখাবো। তো আমরা ২ টা পার্টে দেখাবো। একটা এমআইএস পার্টে কিভাবে করতে হবে আর একটা এআইএস পার্টে কিভাবে করতে হয়। সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোফিন 360 সফটওয়্যারের বাজেটের কাজটি করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আমার প্রতিষ্ঠানের একটি শাখাতে প্রবেশ করেছি। এখন আপনার প্রতিষ্ঠানের বাজেটটা করবেন কিভাবে? তো আপনারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে একটা ম্যানুয়াল বাজেট করেন এক্সেল ফরম্যাটে। তো এই এক্সেল ফরম্যাটটায় বাজেটটায় আপনাদের এইখানে জাস্ট কাজ করতে হবে। কাজ করলে আপনি আপনার প্রতি মাসে আপনার কি অ্যাচিভমেন্ট হলো, কি টার্গেট করেছিলেন সেটার আপনার একটা রিপোর্ট আকারে পাবেন। তো আমি ডিটেইলস আপনাদেরকে বলব। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা এমআইএস পার্টে কাজ করব। এমআইএস পার্ট থেকে আপনাকে প্রথমে যেখানে যেতে হবে মেনু থেকে এই কনফিগ মেনুতে যাবেন। যাওয়ার পরে এই যে টার্গেট কনফিগ, এই টার্গেট কনফিগারেশনে যাবেন। যাওয়ার পর আপনি কোন অর্থ বছরের বাজেটটা করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই যে ২২ এবং ২৩ এটা ব্যাকডেটের কাজ। তারপর আমি বলছি ২২ এবং ২৩ অর্থ বছরের বাজেটটা কিভাবে করবেন, বা আপনি যদি ২৩-২৪ এর করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা ২২ এবং ২৩ এই অর্থ বছরের বাজেটটা করব। তো আমরা এখান থেকে এই অর্থ বছরটাকে নির্বাচন করব, তারপর এই গেট ডাটাতে ক্লিক করব। গেট ডাটাতে ক্লিক করে আমরা দেখব যে খুব সুন্দর একটা ফরম্যাট চলে এসেছে। প্রথমে এসেছে সমিতি অ্যান্ড মেম্বার্স। সমিতি অ্যান্ড মেম্বার্স এর আন্ডারে আমাদের আগামী অর্থ বছরে আমরা আগামী অর্থ বছরের সমিতি এবং মেম্বারের কি কর্মপরিকল্পনা করব সেটা এখানে দেয়া আছে। যে টার্গেট, নাম্বার অফ সেভার্স, নন সেভার মেম্বার, অ্যাডমিশন, ড্রপ আউট, টোটাল। তো এভাবে আপনাদের মাস ভিত্তিক জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইভাবে হচ্ছে ২০২৩ এর জুন পর্যন্ত আছে। জুলাই থেকে জুন পর্যন্ত টোটাল ১ বছরের এখানে মাস আছে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের এই টার্গেট এবং হচ্ছে কি রাখতে চান মাস ওয়াইজ এটা আপনারা জাস্ট এখানে লিখে দিবেন। যে আপনি সমিতি করবেন ১০ টা, তাহলে আপনি এখানে ১০ লিখে দিবেন। বা আগস্ট মাসে করবেন ৫ টা, তাহলে আপনি এখানে ৫ লিখে দিবেন। এভাবে আপনারা আপনার প্রতিষ্ঠানের মাস ভিত্তিক সবগুলো দিয়ে দিবেন। একইভাবে আপনার নাম্বার অফ সেভার মেম্বার্স কতটুকু হবে এটা আপনারা বসায় দেবেন। আপনি ধরুন যে ১০০ টা দিলেন। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। এভাবে এই কাজটা করবেন। করার পরে একইভাবে আপনি ব্রোয়ারে যাবেন। প্রথমে হচ্ছে সমিতি অ্যান্ড মেম্বার্স, তারপর হচ্ছে ব্রোয়ার্স। এই ব্রোয়ারে ঋণী সদস্যদের আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি একইভাবে আপনার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মাফিক আপনি পুরো ১ বছরের তথ্য এখানে দিবেন। ধরুন আপনি হচ্ছে ব্রোয়ার ব্যালেন্স হচ্ছে ৫০ জন। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। এভাবে আপনি মাস ভিত্তিক আপনি দিয়ে দিবেন। ব্রোয়ারটা দিবেন। তারপর আপনি সেভিংস দিবেন। যে আপনার ম্যান্ডেটরি সেভিংস মানে কম্পালসরি সেভিংস এবং ডিপিএস এবং ভলান্টারি সেভিংস। সেভিংস সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ম্যান্ডেটরি সেভিংস, ভলান্টারি সেভিংস আর আদার্স বা ডিপিএস যদি কারো থেকে থাকে। তো একইভাবে আপনি আপনাদের সেভিংস এর তথ্য দিবেন। ধরুন আমি ২০০ দিলাম। আমার ধরেন যেমন এখানে ৫০০ দিলাম। এটা জাস্ট বোঝানোর জন্য আমি দিচ্ছি। সেভিংস এর ডাটা দিবেন। তারপর হচ্ছে লোন ডাটা দিবেন। তো লোন ডাটার এখানেও আপনি একইভাবে দিবেন। তারপর হচ্ছে যদি আদার্স কোনো আপনার তথ্য থাকে তারপর আপনি এই আদার্স তথ্যটা দিবেন। দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন প্রত্যেকটা এই অপশনগুলো ফিল আপ করার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। প্রথমে হচ্ছে সমিতি অ্যান্ড মেম্বারে ডাটা ফিল আপ করার পরে সাবমিটে একবার ক্লিক করবেন। তারপর আবার হচ্ছে ব্রোয়ারে ক্লিক করবেন। করার পরে ব্রোয়ারের ডাটাগুলো তথ্যগুলো ফিল আপ করবেন। তারপর আবার একবার সাবমিটে ক্লিক করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা অপশনের ডাটাগুলো ফিল আপ করবেন এবং সাবমিটে। তো আমরা একটা ডাটা সমিতি দিয়ে সাবমিটে ক্লিক করি। ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের ডাটাটা এই যে মেসেজ এসেছে যে এটা সেভ হয়ে গেছে। সমিতি অ্যাড মেম্বার এটা সেভ হয়ে গেছে। তো একইভাবে আপনি ব্রোয়ারের ডাটাটাও একইভাবে আপনি সেভ করতে পারেন। এভাবে প্রত্যেকটাই আপনি সেভ করবেন। যেমন ব্রোয়ার ডাটা ইজ অ্যাডেড সাকসেস। তারপর হচ্ছে আপনি সেভিংস এর ডাটা অ্যাড করতে পারেন। এভাবে প্রত্যেকটা ডাটা অ্যাড করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে এমআইএস পার্টে আপনার যে আগামী অর্থ বছরের পরিকল্পনা সেটা আপনারা হচ্ছে ফিল আপ করবেন। এটা হচ্ছে এমআইএস পার্টের গেল। তাহলে আমরা এমআইএস পার্টে জানতে পারলাম সমিতি কর্মপরিকল্পনা, মেম্বারের কর্মপরিকল্পনা, ঋণী সদস্যের কর্মপরিকল্পনা,
সেভিংস এর পরিকল্পনা এবং লোনের পরিকল্পনা এবং আদার যদি কোনো পরিকল্পনা থাকে সেটা আমরা এখান থেকে। এখন কথা হলো যে আমরা এটা করলাম, করার পরে আমরা চেক করব কিভাবে সেটা আমরা এখন দেখব। প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা ব্রাউজারে আমি হচ্ছে একটা ইউজার অন করে রেখেছি। এখন আমি দেখব যে একটি শাখার আপনি এই যে টার্গেটের কাজটা করলেন সেটা রিপোর্টটা কিভাবে চেক করবেন। তো আমি একটা রিপোর্টের ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে 18.5। আপনারা মনে রাখবেন এই রিপোর্টটির নাম হচ্ছে 18.5 মান্থলি টার্গেট অ্যাচিভমেন্ট রিপোর্ট। আপনি যখন আপনার শাখার বাজেট করবেন আগামী 1 বছরের, এটা করার পর থেকে আপনি আপনার এই রিপোর্ট থেকে 18.5 এই রিপোর্টটা থেকে আপনি আপনার ব্রাঞ্চের বা শাখার তথ্যটা জানতে পারবেন যে আপনার মাসে অগ্রগতিটা কতটুকু হলো। তো ধরুন আমি আমার এখানে একটা ব্রাঞ্চের, প্রথমে আমি ব্রাঞ্চ দিলাম, তারপর হচ্ছে ব্রাঞ্চের লিস্ট। তারপর আমি একটা ব্রাঞ্চ দেখি 87 নাম্বার ব্রাঞ্চ সাতিয়া শাখা। এই শাখাটা আমার হচ্ছে বাজেটের কাজ করেছে। তারপর আমি মান্থ দেখলাম যে ফেব্রুয়ারি মাস দেখবো, সাল দেখবো 2023। 23 সালের ফেব্রুয়ারি মাসে এই শাখাটা কি কাজ করেছে বা তাদের অগ্রগতিটা কি সেটা আমরা দেখব। তারপর আমরা শোতে ক্লিক করব। শোতে ক্লিক করলেই দেখবো যে রিপোর্টটা আমাদের চলে আসবে। চলে এসে দেখেন এই শাখাটা মেম্বারের সময় যা টার্গেট দিয়েছিল, এই যে এটা হচ্ছে টার্গেটের ঘর আর হচ্ছে অ্যাচিভমেন্টের ঘর। এভাবে আপনার প্রত্যেকটা অপশনে একটা রিপোর্ট চলে এসেছে। তারপরে আপনি এটা আপনার ব্রাঞ্চের এটা অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার মেম্বার, ব্রোয়ার, লোন ডিসবার্সমেন্ট, লোন আউটস্ট্যান্ডিং, সেভিংস, ডিউ লোনি, ডিউ অ্যামাউন্ট, লোন রিকভারি সবকিছু আছে এবং পার, সিআরআর, ওটিআর সবকিছু আপনার আছে। টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্ডিচার সবকিছু আপনি এই রিপোর্ট থেকে পাবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা টার্গেট কনফিগারেশন থেকে বাজেটের কাজটা প্রথমে করব, তারপর হচ্ছে 18.5 রিপোর্টটা থেকে আমরা চেক করতে পারবো। তো এটাই হচ্ছে আপনার বাজেটের কাজ। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আবার সেই শাখাটাতে যাই। আমরা এমআইএস পার্টে দেখলাম যে কাজটা করতে হয়। এখন আমরা এআইএস পার্টে যাব। এআইএস পার্টে আমরা বাজেটটা কিভাবে করব। তো এআইএস পার্টে বাজেটের কাজ করতে হলে আপনাকে আবার সেই এআইএস এর কনফিগারেশন মেনুতে যেতে হবে। যাওয়ার পরে এই যে বাজেট অপশন আছে, বাজেটে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনি বাজেটের একটা টাইটেল দিতে হবে যে আপনি কোন অর্থ বছরের বাজেটটা করতে আছেন। ধরুন আমি হচ্ছে 22-23 এর বাজেট করব, তাহলে আমি এখানে লিখবো বাজেট 2022-2023। তো আমি বাজেট 22-23 এর করতেছি। তারপর আমরা ফান্ডটা দিব, কোন ফান্ড, আমরা যদি পিকেএসএফ ফান্ড হয় পিকেএসএফ ফান্ড দিব। তারপর আমাদের ডেট, ফ্রম ডেট থেকে দিতে হবে। তারপরে আমরা 2022 সাল যেহেতু করব, 22 এর জুলাই মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ থেকে 2023 সালের জুন মাসের 30 তারিখ। আমরা জুলাই থেকে জুলাইয়ের 22 থেকে জুনের 30 তারিখ 1 বছর। এটা তারপর আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখবো যে আমাদের এখানে একটা অপশন চলে এসেছে যে বাজেট 22-23 মোহাম্মদপুর শাখা, ফান্ড হচ্ছে পিকেএসএফ, পিরিয়ডটা চলে এসেছে। তো একটা আমাদের বাজেটে 4টা অপশন থাকে, একটা হচ্ছে অ্যাসেট বাজেট, একটা হচ্ছে লায়াবিলিটিস বাজেট, একটা হচ্ছে এক্সপেন্স বাজেট আর একটা হচ্ছে ইনকাম বাজেট। তো আমি যেহেতু কোনো ডাটা দেইনি, এখানে 0 দেখাচ্ছে। তো প্রথমে আপনারা এইভাবে সেভ করে নেবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, এই অ্যাকশন মেনু আছে, এই অ্যাকশন মেনুটাতে ভিউ করবেন। আপনারা ভিউ করার পরে আপনারা দেখবেন যে 4টা অপশন পাবেন, একটা অ্যাসেট অপশন পাবেন, একটা লায়াবিলিটিস অপশন পাবেন, একটা ইনকাম অপশন পাবেন, একটা এক্সপেন্ডিচার অপশন পাবেন। তো প্রথমে আপনারা অ্যাসেট অপশনে থাকবেন। অ্যাসেট অপশন থেকে অ্যাসেটের যত প্রকারের হেড আছে সবগুলো শো করবে। তো আপনি আপনার ব্রাঞ্চের ল্যান্ড বা ল্যান্ড এন্ড ডেভেলপমেন্ট অ্যাসেট, বিল্ডিং ডেভেলপমেন্ট অ্যাসেট যে থাকবে তার অ্যামাউন্টটা আপনারা হচ্ছে এই ডান পাশে এই যে এখানে বসাই। এভাবে আপনার ফার্নিচার যদি কোনো পারচেজ থাকে সেটা আপনি ফার্নিচারের ভ্যালুটা দিবেন। মোবাইল সেট থাকলে এভাবে যতগুলো হেড আছে অ্যাসেটের, আপনার ব্রাঞ্চের যত অ্যাসেট আছে সব অ্যাসেটের ডাটাগুলো আপনারা এই পাশে বসাবেন। বসার পরে কি করবেন, এই নিচে এসে আপনারা হচ্ছে সেভে ক্লিক করবেন। তাহলে আপনার এআইএস পার্টের এই অ্যাসেটের কাজটা হয়ে যাবে। একইভাবে আপনি আপনার লায়াবিলিটিস পার্টে যাবেন। লায়াবিলিটিস পার্টে যাওয়ার পরে আপনি একইভাবে আপনি আপনার যতগুলো হেড আছে লায়াবিলিটিসের সবগুলো আপনারা ফিল আপ করবেন। একইভাবে ইনকামের যে ডাটা আছে ইনকামের ডাটাটা ফিল আপ করবেন, এক্সপেন্ডিচার ডাটাটা ফিল আপ করবেন। প্রত্যেকটা ডাটা ফিল আপ করবেন আর নিচে এসে হচ্ছে সেভে ক্লিক করবেন। এভাবে আপনার এআইএস পার্টের বাজেটের কাজটা করতে হবে। তো এই ডাটাগুলো আপনি আপনাদের রিপোর্ট থেকে পাবেন বা আপনাদের যারা বিজনেস প্ল্যান যখন হবে তখন আপনারা অবশ্যই আপনাদের শাখার কর্ম পরিকল্পনা এবং বাজেট অবশ্যই আপনারা পাবেন। সেখান থেকে আপনার ডাটাটা এখানে দিয়ে দিবেন। এখানে ডাটাটা দিলে কি হবে, পরবর্তী সময়ে আপনাদের মাসে কি ভেরিয়েন্স হচ্ছে বা কি হচ্ছে সেটা আপনারা সহজেই এখানে রিপোর্ট থেকে দেখতে পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এভাবে বাজেটটা করব। বাজেটটা করার পর বাজেটটা চেক করব কিভাবে, আমাদের বাজেটের যে ভেরিয়েন্স
কিভাবে হলো সেটা আমরা দেখবো একটা রিপোর্টের সাথে। সেই রিপোর্টটা আমরা কোথায় পাবো? আমরা একইভাবে আমি আমাদের আরেকটা ইউজার থেকে দেখাচ্ছি। আমরা এআই স্পটে যাব। যাওয়ার পরে হচ্ছে এআই এর 14 নম্বর রিপোর্ট। 14 নম্বর রিপোর্টটা হচ্ছে বাজেট ভেরিয়েন্স রিপোর্ট। এই রিপোর্টটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা ব্রাঞ্চ দেখব। ধরুন আমরা 87 নম্বর ব্রাঞ্চ দেখি। আমরা এমআই স্পটের 87 নম্বর ব্রাঞ্চটা দেখেছিলাম। তারপর আমরা ফান্ডটা দিতে পারি। ফান্ডটা আমার অল থাকলো, সমস্যা নাই। এটা আমরা হচ্ছে মান্থলিও দেখতে পারি, ডিফল্ট যেটা আছে সেটাও দেখতে পারি। যদি আমরা মান্থলি দেখি তাহলে মান্থ সিলেক্ট করব। তারপর আপনার কোন অর্থ বছরের 22-23 অর্থ বছরের আমরা বাজেট সিলেক্ট করব। তারপর আমরা হচ্ছে কোন মাসেরটা দেখতে চাই। ধরুন আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দেখব। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। দেওয়ার পর আমরা শোতে ক্লিক করব। শোতে ক্লিক করবে দেখেন যে আমাদের বাজেটের যে ভেরিয়েন্স আমরা কি টার্গেট করেছিলাম ইয়ারলি এবং কি হয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি। যে ক্যাশ ফ্লো থেকে এক্সপেন্ডিচারের যত হেড আছে সবগুলো আমরা দেখতে পাবো। ইনকামের যত আছে সবগুলো আমরা দেখতে পাবো। এই ইনকাম ফ্লো থেকে ইনকাম দেখতে পাবো। তো এভাবে আপনি আপনার শাখার হচ্ছে বাজেটটা করতে পারেন এবং এই 14 নম্বর রিপোর্ট থেকে অ্যানালাইসিস করতে পারেন বা দেখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনার শাখার বাজেটের কাজটি করবেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।